বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। মোহাম্মদ রায়হান আলী সরকার, বিসিএস এডুকেশন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রি, সাদাতপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটি উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক। লক্ষ্য করো, ডাল্টনের আংশিক চাপ সূত্র কি প্রথমে আমরা জানার চেষ্টা করি। দেখো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের পাত্রে রাখা পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের চাপ মিশ্রণের উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। এটি হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। এবার আমরা ম্যাথমেটিক্যালি বলি যে যদি এ, বি, সি তিনটি গ্যাস স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে থাকে এবং এদের আংশিক চাপ যদি যথাক্রমে পিএ, পিবি ও পিসি হয়, তাহলে মিশ্রণটির মোট চাপ পি পিএ প্লাস পিবি প্লাস পিসি। এটি হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। এবার আমরা একটু জেনে নিই আংশিক চাপ কি। দেখো, পুরো গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান মিশ্রণের সমস্ত আয়তন একাই দখল করলে যে চাপ প্রয়োগ করত তাকে ওই উপাদান গ্যাসটির আংশিক চাপ বলা হয়। এবার এই ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রয়োগ দেখব। এজন্য তোমরা লক্ষ্য করো, আমরা এরকম যদি পাত্র কল্পনা করি, একটি পাত্রে এ গ্যাস আছে, অপর পাত্রে বি গ্যাস। এটি একটি স্টপ কক দ্বারা বন্ধ আছে। স্টপ ককটি খুলে দিলে গ্যাস দুটি মিশ্রিত হতে পারবে। এখন আমরা মনে করি যে মিশ্রণের পূর্বে এই গ্যাসটির চাপ আয়তন ছিল V1, চাপ ছিল P1, এটির আয়তন ছিল V2, চাপ ছিল P2। এবার যদি আমরা স্টপ কক খুলে গ্যাস দুটিকে মিশ্রিত হতে দেই, তাহলে মিশ্রণের পরে প্রথম গ্যাসটির চাপ হবে F1 এবং আয়তন হবে V1 প্লাস V2। দ্বিতীয় গ্যাসটির ক্ষেত্রে তার আংশিক চাপ হবে F2, আয়তন হবে V1 প্লাস V2। এবার আমরা বয়েলের সূত্র অনুযায়ী লিখতে পারি, প্রথম গ্যাসটির ক্ষেত্রে মিশ্রণের পূর্বে চাপ ছিল P1, আয়তন V1 মিশ্রণের পরে চাপ F1 V1 প্লাস V2 or F1 P1 V1 divided by V1 plus V2। এটি বয়েলের সূত্র অনুযায়ী আমরা প্রথম গ্যাসটির আংশিক চাপ পেলাম। অনুরূপভাবে দ্বিতীয় গ্যাসটির ক্ষেত্রে লক্ষ্য করো, বয়েলের সূত্র অনুযায়ী P2 V2 সমান F2 V1 V2 or F2 P2 V2 divided by V1 plus V2।
দেখো আমরা দুটি গ্যাসেরই আংশিক চাপ পেয়েছি। এবার ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি যে মিশ্রণটির মোট চাপ P সমান F1 প্লাস F2 or P is equal to F1 হলো P1 V1 by V1 plus V2 plus P2 V2 divided by V1 V2 or লসাগু V1 plus V2 হলো P1 V1 plus P2 V2 or P into V1 plus V2 is equal to P1 V1 plus P2 V2। এরকম আরো গ্যাস থাকলে সেক্ষেত্রে আমরা লিখতাম P into V1 plus V2 plus V3 plus dot dot যতগুলো থাকে এর পাশে তখন হতো P1 V1 plus P2 V2 plus P3 V3 plus dot dot। এভাবে আমরা ডাল্টনের আংশিক চাপের গাণিতিক প্রয়োগ করতে পারি। এই গাণিতিক প্রয়োগের মাধ্যমে আমরা অনেকগুলি গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। এবার আসো ডাল্টনের আংশিক চাপ সূত্রটিকে আমরা গাণিতিকভাবে প্রমাণ করব। এজন্য আমরা কি করব দেখো, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ PV nRT। তাহলে সাধারণভাবে একটি গ্যাসের জন্য আমরা এটাকে বলতে পারি P nRT by V। এটি একটি গ্যাসের জন্য বলতে পারি। এবার যদি আমরা মিশ্রণের কথা কল্পনা করি, মিশ্রণে যদি একাধিক উপাদান থাকে তাহলে আমরা বলতে পারি যে এ উপাদানের জন্য P A is equal to nART by P, B উপাদানের জন্য PB সমান nBRT by V। এখানে N এ গ্যাসটির মোল সংখ্যা, NB বি গ্যাসটির মোল সংখ্যা, PA এ গ্যাসের আংশিক চাপ, PB বি গ্যাসের আংশিক চাপ, আর P হলো মিশ্রণের চাপ। এবার আমরা এদিকে ইকুয়েশন 1 বলি, ইকুয়েশন 2, ইকুয়েশন 3। এবার লক্ষ্য করো আমরা ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 যোগ করব। সমীকরণ 1 এবং 2 যোগ করে লক্ষ্য করো ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 implies that PA plus PB is equal to NA RT by P plus NB RT by V সমান আমরা লিখতে পারি NA plus NB RT by V। লক্ষ্য করো RT by V যদি কমন নেই তাহলে এরকম দাঁড়ায়। এবার আসো এই 1 নম্বর সমীকরণটি কি ছিল nRT by V। Na এ উপাদানের মোল সংখ্যা, NB বি উপাদানের মোল সংখ্যা, সুতরাং দুইটি মিলে মোট মোল সংখ্যা nRT by V। ইকুয়াল টু 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি P। তাহলে ফাইনালি আমরা কি পেলাম PA plus PB equal to P। এটি কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটিকে আমরা গাণিতিকভাবে প্রমাণ করতে পারব যে PA plus PB
ইজ ইকুয়াল টু পি, অর্থাৎ মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। এবার দেখো যে আমরা এই সমীকরণগুলো থেকে আরেকটি জিনিস প্রমাণ করতে পারবো, সেটা হলো যে কোনো গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদানের আংশিক চাপ ওই উপাদান গ্যাসটির মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সমান। দেখো আমরা প্রমাণ করব যে কোনো গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদানের আংশিক চাপ এর মোল ভগ্নাংশের সমানুপাতিক। লক্ষ্য করো, এর জন্য আমরা সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করি। দেখো সমীকরণ 2 এখানে ছিল পি এ পি বি। তাহলে এবার এটা প্রমাণের জন্য আমরা লিখব ইকুয়েশন 1 ইকুয়েশন 2 ভাগ ইকুয়েশন 1 implies that, দেখো ইকুয়েশন 2 হলো পি এ ভাগ পি ইজ ইকুয়াল টু এন এ আর টি বাই পি ভাগ এন আর টি বাই ডি। তাহলে থাকবে কি এন এ ডিভাইডেড বাই এন। এটি কিন্তু মোল ভগ্নাংশ, কারণ হলো মোট মোল সংখ্যা হলো নিচেরটি আর উপরে হলো একটি উপাদানের মোল সংখ্যা। কোনো গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলা হয়। আর এটাকে আমরা x ডিনোটেড বাই x এ বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে পি এ ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু এক্স এ, और পি এ সমান এক্স এ ইন্টু পি, অর্থাৎ এই উপাদানটির আংশিক চাপ এর মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সমান। অনুরূপভাবে 3 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে আমরা বলতে পারি পি বি বাই পি ইজ ইকুয়াল টু এন বি বাই এন, অর্থাৎ এক্স বি और পি বি ইজ ইকুয়াল টু পি ইন্টু এক্স বি। দেখো বি উপাদানটির আংশিক চাপ এর মিশ্রণটির মোট চাপ এবং বি উপাদানের মোট ভগ্নাংশের গুণফলের সমান। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই কোনো গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদানের আংশিক চাপ এর মোল ভগ্নাংশের সমানুপাতিক। অর্থাৎ পি ভ্যারিজেস এক্স, কোনো গ্যাস মিশ্রণের আংশিক চাপ এর মোল ভগ্নাংশের সমানুপাতিক। তাহলে আজকে আমরা 3টি জিনিস শিখলাম, ডালটনের আংশিক চাপ সূত্রের বিবৃতি, এর গাণিতিক প্রমাণ, তারপরে এ থেকে কোনো গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদানের আংশিক চাপ এর মোল ভগ্নাংশের সমানুপাতিক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ।